আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেরকমটা আমি আমার গত ভিডিওতে বলেছিলাম, আপনারা যদি আমার অন্যান্য রুমের কিভাবে সাজিয়েছি সেগুলো দেখতে চান তাহলে আমাকে জানাবেন। তো অনেক আপু আমাকে নক করেছে যে বিশেষ করে খাওয়ার রুম বেডরুমের ভিডিওগুলি দেওয়ার জন্যে। সেই জন্যে আমার আসলে আজকে খাওয়ার রুমের ভিডিও দেওয়া। আর অনেক আপু দেখা যাচ্ছে যে আমার সোফা, বিশেষ করে সোফাটা আমি কোথা থেকে বানিয়েছি, সোফার কত দাম পড়েছে, কিভাবে বানিয়েছি, এসব ডিটেলস জানতে চেয়েছেন। কস্টিং কত পড়েছে সব কিছুই জানতে চেয়েছেন। তো আমি সেটা নিয়ে একটা পরবর্তীতে ভিডিও করব। আজকে আমি যেটা করছি, আজকে আমি যাই দেখাবো সাথে আমি দামটা বলে দিব আর কোথা থেকে কিনেছি সেটাও বলে দিব। খাওয়ার রুমের প্রথম ও প্রধান পার্ট হচ্ছে আমাদের এই খাওয়ার টেবিল। তো খাওয়ার টেবিলটা আমি পান্থপথ থেকে বসুন্ধরার অপোজিটে যে দোকানগুলি আছে সেখান থেকে কিনেছিলাম। আজকে থেকে 4 বছর আগে আমার খাওয়ার টেবিলটা তখন দাম পড়েছিল 16,000 টাকা। 4 চেয়ারের একটা টেবিল। তো টেবিলের উপর আমার কী কী রাখা আছে আমি সেটা একটু দেখাচ্ছি। এখানে একটা গ্লাসের জার আছে আর একটা জগ আছে। জগটা 100 টাকা দিয়ে কেনা আছে। আর এটা কত দিয়ে কিনেছিলাম আসলে আমার সঠিক খেয়াল নেই। আরএফএলের প্লাস্টিকের দোকানগুলোতে এটি কিনতে পাওয়া যায়। আর এই জারটা আমি গোল্ডেন কালারের এই জার, নিচে কাটতে আছে। এই জারটা আমি 1200 টাকা দিয়ে কিনেছি। আর এটা যেটাতে আমি প্লান্ট রেখেছি সেটাও আমার নিউ মার্কেট থেকে কেনা 1200 টাকায়। তার এই পাশেই আমার একটা আছে টিস্যু হোল্ডার। এই টিস্যু হোল্ডারটা এক্স্যাক্ট দাম তো আমার মনে নেই, তবে এটা কাছাকাছি 200 হতে পারে। আর এখানে একটা জারে আমি কিছু বাদাম রেখেছি, আসলে যেটা সবসময় দরকার পড়ে। সবসময় সকালে উঠে একটু বাদাম খাওয়া হয়, আমার বেবিকেও দেই। এই বাদামের হোল্ডারটা 300 টাকা দিয়ে কিনেছি। তারপর আসি আমি আমার এই দেয়াল শোকেসটাতে। চার পার্টের এই দেয়াল শোকেসটা বানাতে আমার টোটাল খরচ পড়েছে 53,000 টাকা। এটার 4টা পার্ট, আর এটাকে আমি একটু মডিফাই করেছি। আমি আমার নিজের মতো করে মেপে দিয়ে সাজিয়ে দিয়েছি। যেমন আমি এই জায়গাটাতে ওভেন রাখার জন্য, ওভেনটা রাখার জন্য স্পেস করে দিয়েছি। আমার ওভেনটা কীরকম হবে, কতটুকু মাপের হবে সেই হিসাবে আমি করেছি। আর ওভেনটা থেকে যাতে হাওয়া বের হতে পারে সেই জন্য আমি এই পাশটাতে এরকম ডিজাইন দিয়েছি। এটা আমি নিজে থেকেই ডিজাইনটা দিয়েছি। এরকম ডিজাইনটা দেওয়ার কারণে আমার ওভেনটা যখন গরম হবে চলবে, এটার পাশ থেকে এখান থেকে হাওয়াটা বের হয়ে যেতে পারবে, এখানে আটকে থাকবে না হাওয়াটা। আর আমি এটার পিছন সাইডটাতেও আমি দেখাচ্ছি, পিছন সাইডটাতেও কিছু অংশ খালি রেখেছি। পিছন সাইডটাতে দেখা যাচ্ছে, পিছন সাইডটাতেও কিছু অংশ খালি রেখেছি এবং পিছন সাইডটাতেও আমি এরকম হোল করে দিয়েছি গোল গোল করে। এটা আসলে ডিজাইনের মতো দেখতেও ভালো লাগছে আর হাওয়াটা বের হয়ে গেল। 4 পার্ট তো, আর একটা পার্ট আমার ফ্রিজের কর্নারে পড়ে গিয়েছে। এই যে একটা পার্ট, কর্নারে একটা পার্ট। আর এখানে আমি নিচে কিছু স্পেস রেখেছি। স্পেস রেখে এটাতে আমার টোস্টার আছে, কিছু ফল রাখা আছে। উপরে একটা লাইট ফিট করে দিতে বলেছিলাম, লাইট ফিট করে দিয়েছে। এখান দিয়ে আমি মাল্টিপ্লাগটা এনে এখানে রেখেছি। আমি এখানে টোস্টার, জুসার সাধারণত রাখি, ম্যাক্সিমাম টাইম টোস্টারটাই থাকে। এখানে টোস্টারটা রাখি। তো এখানে আমার টোস্টার আছে। আমার এই টোস্টারটা আসলে দেশ থেকে কেনা না, যার কারণে আমি এটার দাম বলতে পারছি না। আর আমার ফলের যে ঝুড়িটা, আমি 2টা ঝুড়ি কিনেছিলাম একসাথে। তো একটা ঝুড়ি, ফলের ঝুড়ি যেটা কাচের, এই ঝুড়িটা একটা ঝুড়ি 1500 টাকা করে পড়েছে।
একটা এখানে আছে, আর একটা আমি আমার বেডরুমে রেখেছি। আর এখানে এটা একটা র্যাপিং পেপার, এ পাশে একটা পার্ট আছে। আর আমি সম্পূর্ণ সব পার্টগুলি গ্লাসের দেইনি, আমি নিচের দিকে গ্লাসও দিয়েছি। প্রথম দিকে এটা এটা গ্লাস করেছি মাঝখানে, আর মাঝখানে যেটা আমি গ্লাস করিনি, অনেক সময় দেখা যায় অনেক কিছু রাখার আছে যেগুলো বাইরে থেকে দেখতে ম্যাচ লাগবে, সেই জিনিসগুলো এটার ভেতরে রাখি। ফ্রিজ, এটা ওয়ালটনের ফ্রিজ, এটার দাম আসলে সবাই জানে, এটা হয়তো বা বলার কিছু নেই, তারপরেও বলছি। এই ফ্রিজটা আমি 65 দিয়ে কিনেছি, 65,000 পড়েছে এই ফ্রিজটা। আর দেয়াল শোকেসটা আসলে যেই কাঠ দিয়ে বানানো, সেই কাঠটাকে বলে ওক কাঠ। ওক কাঠ, আমার খাওয়ার রুমের ম্যাক্সিমাম ফার্নিচার এই ওক কাঠের বানানো। এটা তো কাঠ দিয়েও বানানো যায়, সেম প্রসেস, সেম জিনিস, সেম ডিজাইন দিয়ে। কাঠ দিয়ে বানাতে গেলে হয়তো বা নর্মাল যে সেগুন কাঠ, চিটাগাঙের সেগুন, সেটাতে 95 পড়বে, কারণ আমি দোকানে গিয়েছিলাম, আমি আসলে জানি, আমাকে এরকম বলেছে 95,000 পড়বে। আর যদি চিটাগাঙের সেগুন বাদে বার্মাটিক সেগুন দিয়ে করতে চাই, তাহলে এটা প্রায় 1,50,000 টাকা পড়বে। এই চেয়ারটা গ্রিন কালার, আমি দুইটা চেয়ার একসাথে কিনেছিলাম, একটা আমার ড্রয়িং রুমে থাকে, অবশ্যই আপনারা আগের ভিডিওতে দেখেছেন। দুইটা চেয়ার আমি 5,000 টাকা দিয়ে কিনেছি। আর এটা আমি এসএস দিয়ে, ওক কাঠ দিয়ে বানিয়ে নিয়েছি। এখানে আমার ফিল্টারটা রাখা আছে, পানির ফিল্টার, জুড়িতে কিছু ড্রাই খাবার আছে। এখানে যে ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাওয়ার ভাসটা আমি দুয়েল চত্বর থেকে নিয়েছিলাম, এবং ফ্লাওয়ার ভাসের সাথে যে প্লান্টগুলি আছে, সেই প্লান্টগুলিও আমি দুয়েল চত্বর থেকেই নিয়েছি। এখানে একটা মোড়া দেখে সবার মনে প্রশ্ন জাগতে পারে, মোড়াটা কেন? আসলে আমার ঘরে ছোট বাচ্চা আছে, যার কারণে মোড়াটা রাখতে হয়, ও হাত ধোয়ার জন্যে। ও আসলে এমনিতে নাগাল পায় না, যার কারণে মোড়াটা দেয়া। আমি একটু কাছ থেকেই দেখাচ্ছি। এই যে মানি প্লান্টটা রেখেছি যেই ভাসটাতে, সেই ভাসটা আমি কিনেছিলাম স্বপ্নের সুপার শপ থেকে, অনেক আগের কিনা, 6-7 বছর আগের কিনা। আর এখানে যে পর্দাগুলি আছে, পর্দাগুলি 750 টাকা করে পিস কিনেছিলাম। আর এখানে একটা এটা বসুন্ধরা সিটি থেকে কিনেছি। বসুন্ধরা সিটিতে দোতলায় মেবি কিছু সুন্দর শোপিসের শোরুম আছে, সেখান থেকে এটা নিয়েছিলাম 800 টাকা দিয়ে। খাওয়ার রুম ডেকোরেশন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করবেন।